হাই ফ্রেন্ডস। তো আজকে আমি চলে আসলাম তোমাদের ভার্বের আরেকটা পার্ট নিয়ে। তো যেটা হচ্ছে রেগুলার ভার্বস আর ইররেগুলার ভার্বস। তো মোটামুটি ধরে নাও তোমাদের ভার্বের এইটাই লাস্ট পোর্শন, যেটা লাস্ট পার্ট আর কি, যেটা আমি অলরেডি এর আগে অনেকগুলো পার্ট ভার্বস এর বুঝিয়েছিলাম। তো সেগুলো তোমরা একবার আমার আমার চ্যানেলটাতে গিয়ে ভিডিওগুলো দেখে নিও, তাহলে তোমরা তোমাদের বুঝতে পারবে। তো আজকে যেটা তোমাদের মোটামুটি সিলেবাসে বা যতটুকুনি জানার প্রয়োজন হয় ততটুকুনির মধ্যে যেটা ভার্বের যে লাস্ট পার্টটাকে নিয়ে এসেছি, রেগুলার বা ইররেগুলার ভার্বস, সেটা খুবই সোজা একটা পার্ট। তো সেটাকে আজকে আমি নিয়ে ডিসকাশন করতে চলেছি। তো মন দিয়ে একটু শুনে নাও। তো রেগুলার ভার্বস আর ইররেগুলার ভার্বস খুবই সোজা একটা জিনিস। তো কি জিনিস হয় তার আগে আমি বলি যে আমরা সবাই জানি ভার্বের তিনটে করে ফর্ম হয়। একটা হচ্ছে ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম বা থার্ড ফর্ম। তো ফার্স্ট ফর্মে আমরা যেটা নর্মাল ওয়ার্ডস হয়, যেটা অরিজিনাল প্রেজেন্ট ফর্ম হয়, সেটাকে ইউজ করে থাকি। প্রেজেন্টের যে ভার্বের একদম নর্মাল যে অরিজিনাল ফর্মটা হয় সেটাকে ইউজ করে থাকি। সেকেন্ড ফর্মে আমরা কি ইউজ করি? পাস্ট টেন্সটাকে ইউজ করি। আর থার্ড ফর্মে কি ইউজ করি? পাস্ট পার্টিসিপল ফর্মটাকে ইউজ করি। যেরকম মনে করো আমি যদি বলি স্টে, স্টেড, স্টেড, ঠিক আছে? তো আমরা সেকেন্ড ফর্মে পাস্ট ফর্ম ইউজ করি, ফার্স্ট ফর্মে একদমই প্রেজেন্ট ফর্ম বা বেসিক ফর্মটা ইউজ করি, আর থার্ড ফর্মে পাস্ট পার্টিসিপল ফর্মটা ইউজ করে থাকি। তো এইভাবেই আমরা ভার্বের 1, 2 আর 3 নাম্বার যে ভার্বের ফর্মগুলো হয় সেই ফর্মগুলোকে এইভাবে ডিটেক্ট করি। তো আমাদের রেগুলার ভার্বের ক্ষেত্রে আর ইররেগুলার ভার্বের ক্ষেত্রে যে ডিফারেন্সটা, সেটা আমরা বুঝবো কিভাবে, সেটা কি জিনিস হয়। তো ভার্বের রেগুলার ভার্ব যেগুলো হয় সেগুলোতে সবসময় আমাদের একটা বেসিক রুল ফলো হয়। কি রুল ফলো হয়? না, আমাদের সবসময় যে অরিজিনাল যে ওয়ার্ডটা থাকবে, মানে প্রেজেন্ট যে ফর্মটা থাকবে, V1 ফর্মটা থাকবে, তার সাথে V2 আর V3 ফর্মে সবসময় ইডি সাফিক্সে যোগ হয়। ঠিক আছে? যেরকম মনে করো অ্যাক্ট, অ্যাক্টেড, অ্যাক্টেড, ঠিক আছে? সবসময় ইউজ করা হয়। তো এটাকে আমরা রেগুলার ভার্ব বলে থাকি। স্টে, স্টেড, স্টেড, যেটা আমি একটু আগেই বললাম। কিংবা মনে করো এটা হতে পারে প্লে, প্লেড, প্লেড। তো ঠিক আছে? তো এই যে ফর্ম গুলো আছে, এই যে ওয়ার্ডস গুলো আছে, যেগুলো আমরা ভার্বের সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম, অর্থাৎ পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্মে ডি বা ইডি যোগ করে, বা অরিজিনাল ওয়ার্ডের সাথে বা অরিজিনাল যে ভার্বটা থাকে বা প্রেজেন্ট যে ফর্মে V1 থাকে, তার সাথে আমরা ডি বা ইডি যখন যোগ করে থাকি, তখন আমরা সেটাকে কি বলি? না, রেগুলার ভার্বস। আর ইররেগুলার ভার্বসটা কি জিনিস হয়? ইররেগুলার ভার্বস হচ্ছে যার কোনো পার্টিকুলার প্যাটার্ন ফলো হয় না। যেরকম মনে করো আমি যদি বলি ড্র, ড্রিউ, ড্রন, ঠিক আছে? দেখো এর সাথে কোনো ডি বা ইডি যোগ হচ্ছে না, বা পার্টিকুলার কোনো নর্মাল কোনো তোমার রুলস ফলো হয় না, ঠিক আছে? কোনো প্যাটার্ন ফলো হয় না। ড্র, ড্রিউ, ড্রন, ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন, ঠিক আছে? এই জাতীয় যে ওয়ার্ডস গুলো আছে, বা গো, ওয়েন্ট, গন, এই জাতীয় যে বা ডু, ডিড, ডান, এই জাতীয় ওয়ার্ডস গুলো রয়েছে যার কোনো ওই ডি বা ইডি ফরম্যাট, ডি বা ইডি যোগ করা বা এই জাতীয় যে পার্টিকুলার কোনো ফরম্যাট যখন ইউজ করা হয় না, তখন আমরা এটাকে ইররেগুলার ভার্বস বলে থাকি। ঠিক আছে? এটা খুবই ছোট একটা পার্ট আজকে আমি বুঝালাম, এবং প্রবাবলি ইটস দ্য লাস্ট পার্ট অফ দ্য ডিসকাশন অ্যাবাউট দ্য ভার্বস। তো আমি আপাতত আজকে এখানেই ভিডিওটা শেষ করছি, এবং এর আগের ভিডিওগুলোতে যে আছে সেখানে ভার্বসের বাকি পার্টস গুলো দেওয়া রয়েছে। তোমরা একটু রিচেক করে নিও কাইন্ডলি, তাহলে তোমাদের ভার্বের মোটামুটি এর পার্টস গুলোকে জানা হয়ে যাবে। এর পরের ভিডিওতে আমি আরেকটা পার্টস অফ স্পিচের ডিটেলস নিয়ে আসবো। বাই।